আবারও অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া। তবে এবারের অনূর্ধ্ব 19 এশিয়া কাপটা নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপ। কবে, কখন, কোথায় এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং কিভাবে এই টুর্নামেন্টটা শুরু হলো, শেষ বা কিভাবে হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপ সর্বশেষ আপডেটে আপনাকে স্বাগত। 6 দলের অংশগ্রহণে মালয়েশিয়াতে শুরু হয়েছিল গত 15ই ডিসেম্বরে অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপের এবারের আসর, যেখানে 6 দলের অংশগ্রহণে সর্বমোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ইতিমধ্যে 11টি ম্যাচ শেষ হয়েছে, শুধুমাত্র ফাইনাল ম্যাচটাই অবশিষ্ট রয়েছে। 6টি দলকে 2টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছিল, গ্রুপ এ এবং গ্রুপ বি। যেখানে গ্রুপ এ তে অবস্থান করতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দল, এরপর 2 নম্বরে শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 নারী দল এবং 3 নম্বরে মালয়েশিয়া অনূর্ধ্ব 19 নারী দল। যেখানে গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলেছিল। 2টি করে ম্যাচ খেলে প্রত্যেকটি দল 2টি করে ম্যাচ খেলার পর বাংলাদেশ 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে 4 পয়েন্ট নিয়ে সুপার 4-এ উন্নীত হয়েছিল। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কাও সুপার 4-এ উন্নীত হয়েছিল, 2 ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতে এবং 1 ম্যাচ হেরেছিল। তো 2 পয়েন্ট নিয়ে কিন্তু সুপার 4-এ জায়গা নিশ্চিত করেছিল গ্রুপ রানার্স আপ হিসেবে শ্রীলঙ্কা, এবং এই গ্রুপ পর্ব থেকে গ্রুপ এ থেকে বিদায় নিয়েছিল কিন্তু মালয়েশিয়া। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবারের বিপিএল এ 7টি দল অংশগ্রহণ করতেছে। 7টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে জার্সি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে। তাই এবারের বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এরপর গ্রুপ বি তে যে 3টি দল ছিল, সেখানে ইন্ডিয়া, নেপাল ও পাকিস্তান অনূর্ধ্ব 19 নারী দল ছিল। যেখানে কিন্তু প্রত্যেকটি দল 2টি করে ম্যাচ খেলার পর গ্রুপ পর্বে ইন্ডিয়া 2টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছিল, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল, অর্থাৎ কোনো রেজাল্ট বা ফলাফল আসেনি সেই ম্যাচে। অপরদিকে নেপাল দলটিও 2টি ম্যাচ খেলেছিল, যেখানে 1 ম্যাচ জিতেছিল, 1 ম্যাচের ফলাফল আসেনি। এরপর 3 নম্বরে থাকা পাকিস্তান 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই কিন্তু তারা হেরেছে। তো এখানে কিন্তু গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার 4-এ গিয়েছিল ইন্ডিয়া এবং গ্রুপ রানার্স আপ হিসেবে গিয়েছিল নেপাল। উভয় দলই কিন্তু 3 পয়েন্ট করে অর্জন করেছিল। এরপর সুপার 4-এ যে 4টি দল জায়গা পেয়েছিল তারা হলো ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। 4টি দলের মুখোমুখি লড়াইয়ের মাধ্যমে এখান থেকেই সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ ও ইন্ডিয়া। এখানে কোনো সেমিফাইনাল বা এখানে কিন্তু সেমিফাইনাল বা কোয়ালিফায়ারের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুপার 4-এর পয়েন্ট টেবিল ছিল। এখানে ইন্ডিয়া 4টি ম্যাচ খেলে 3টি ম্যাচ জিতেছিল এবং 1টি ম্যাচের কোনো ফলাফল আসেনি। ইন্ডিয়া পয়েন্ট পেয়েছিল 7। অপরদিকে বাংলাদেশ 4 ম্যাচের মাঝে 3টি ম্যাচ জিতেছিল, 1টি ম্যাচে হেরেছিল। বাংলাদেশ পয়েন্ট পেয়েছিল কিন্তু 6। এরপর নেপাল দলটি 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 2টি ম্যাচের কোনো ফলাফল আসেনি। নেপাল পয়েন্ট পেয়েছিল 4। এবং 4 নম্বরে থাকা শ্রীলঙ্কা, তারা কিন্তু 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচের কোনো ফলাফল আসেনি। শ্রীলঙ্কা পয়েন্ট পেয়েছিল 3। এখানে 4টি দলের পয়েন্ট টেবিলে পয়েন্টের ভিত্তিতে যে 2টি দল 1 ও 2 নম্বরে ছিল তারাই কিন্তু ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তো যেহেতু ইন্ডিয়া 1 নম্বরে এবং বাংলাদেশ এখানে 2 নম্বরে, তো বাংলাদেশ ও ইন্ডিয়া কিন্তু সরাসরি ফাইনালে চলে এসেছে। তো এখন ফাইনাল ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে 22 ডিসেম্বর রবিবার। 22 ডিসেম্বর রবিবার বাংলাদেশ সময় সকাল 7:30 শুরু হবে এই অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপের ফাইনাল ম্যাচ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া। তো অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ নাকি ইন্ডিয়া, কোন দল জিতবে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিছুদিন আগেই কিন্তু অনূর্ধ্ব 19 পুরুষ এশিয়া কাপের আসর শেষ হয়েছে, সেখানে কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ইন্ডিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তো বাংলাদেশের নারীরা এই এবারের শিরোপা ঘরে তুলতে পারবে কিনা অবশ্যই কিন্তু আপনারা এটি কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনাদেরকে যদি এখানে জানাই, সুপার 4-এ কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি লড়াই করেছিল, সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। তো এখানে কিন্তু আপনার বাংলাদেশ প্রথম ইনিংসে 20 ওভার ব্যাট করে 8 উইকেট হারিয়ে 80 রান সংগ্রহ করেছিল। সেই রানটা কিন্তু 81 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 12 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে 86 রান সংগ্রহ করে ম্যাচ জিতেছিল কিন্তু ইন্ডিয়া। তো সুপার 4-এর ম্যাচের যে পার্থক্য, এখান থেকে কিন্তু বাংলাদেশের থেকে অবশ্যই তুলনামূলকভাবে ইন্ডিয়া এগিয়ে থাকবে। তারপরেও ফাইনাল ম্যাচে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আশাবাদী থাকবে ইন্ডিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তোলার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত লড়াইয়ে কে জয়লাভ করে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। এই ফাইনাল ম্যাচ শেষে আপনাদেরকে আবারও আপডেট জানিয়ে দিব, তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম।